আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর একটি খুবই মজাদার রোমাঞ্চকর গল্প যার নাম দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। লিখেছেন হাওয়ার্ড জর্জ ওয়েলস। গল্পটা আমরা শুরু করছি, তার আগে আমি জেনে নিই ম্যাজিক দেখতে কার না ভালো লাগে। সবাই চায় যে যদি বিনা পয়সায় ম্যাজিক দেখা যায় তাহলে অনেকটা সময় কাটানো যেতে পারে। তাই আজ আমরা এরকমই একটা গল্প জানব। চলো গল্পটাই কি বলেছে। I had seen the magic shop from afar several times. আমি একটা জাদুর দোকান দেখেছিলাম অনেকবার। যতবার পথ দিয়ে গিয়েছি ততবারই দেখেছি সেই জাদুর দোকানটিকে। I had passed it once or twice. একবার গিয়েছি, দুইবার গিয়েছি, but never had I thought of going in. কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি কখনো দোকানটার ভিতরে প্রবেশ করব বা কখনো বা আমি সেই জিনিসটা কিনব। ওয়ান ডে, একদিন আমার ছেলে মাই সন গিফট ড্র্যাগড মি আপ টু দ্য শপ। আমাকে টানতে টানতে নিয়ে গেল সেই দোকানের ভিতরে। There was such keenness in him that I was forced to get in. যেহেতু তার খুব আগ্রহের জিনিসগুলো ছিল সেহেতু আমাকে বাধ্য হয়েই সেই দোকানের ভিতরে যেতে হয়েছে। ইট ওয়াজ আ লিটল ন্যারো শপ। দোকানটা ছিল খুব ছোট, নট ভেরি ওয়েল লিট, ততটাও সাজানো গোছানো ছিল না। অন দ্য শপ কাউন্টার দেয়ার ওয়ার সেভারাল ক্রিস্টাল বলস। সেইখানে ছোট ছোট যে ঘরগুলো ছিল সেইখানে অনেকগুলো কাচের বল রাখা ছিল, যেমন তোমরা গুলি দেখেছো মার্বেলের মতো, ঠিক সেরকম। অন দ্য ফ্লোর দেয়ার ওয়ার ম্যাজিক মিরর্স। আর মেঝেতে রাখা ছিল সেই একটি জাদুকরি আয়না। ওয়ান্ট টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন। যে আয়নায় দেখলে যেন মনে হবে তুমি অনেকটা লম্বা হয়ে গিয়েছ আর তোমার শরীরটা হয়ে গেছে একদম রোগা। আবার ওয়ান্ট টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট। আবার কখনো অন্য আয়নায় দেখা যাবে যে তুমি অনেক বেটে হয়ে গিয়েছো আর খুব মোটা হয়ে গিয়েছো। এমন দেখলে কার মজা লাগবে না বলো? While we were laughing at all these, যখন আমরা এইসব জিনিসগুলো দেখছিলাম আর হাসাহাসি করছিলাম, the shopman appeared. তখন সেই মুহূর্তেই দোকানদারটি আবির্ভূত হলেন, মানে চলে এলেন। বাকি অংশটা পরের ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ।